প্রিয় ভাইয়ের আমার, আমরা অনেক সময় মনে করি যে একজন ব্যক্তি যখন বিপ্লবী হয়ে উঠে তখন আমরা মনে করি যে এত মানে চালাক, যে কথা বলি এত চালাকি তারে কে করতে বলছে, এত আন্দোলন এত সংগ্রাম তাকে কে করতে বলছে। বেশি সামনে থাকলে বেশি মায়ের গুতা পিটান খেতে হয়, এইটা হচ্ছে আমাদের একটা টেন্ডেন্সি। প্রিয় ভাইয়ের আমার, এই দেশের জন্য, এই সমাজের জন্য, এই মানুষের জন্য যদি কেউই না লড়ে তাহলে কে লড়বে? কেউ না কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে না কাউকে পৃথিবীর বুকে সৃজন করবেন, সৃষ্টি করবেন এই সমাজের মানুষের জন্য লড়ার জন্য, মানুষের অধিকারের জন্য, দেশের জন্য, ইসলামের জন্য লড়ার কিছু মানুষই থাকবে আলাদা। তাদের পরিবার পরিজন স্ত্রী সকল কিছু থাকবে, কিন্তু তার ভিতর থেকেও তিনি ইসলাম এবং দেশকে মানবতার জন্য বেশি কাজ করবেন। অনেকে বলেন যে বিয়া তো করো না, বিয়া করো তারপরে বুঝবানে। যারা ফাঁসির মঞ্চে ঝুলছেন, যারা শহীদ হয়েছেন, যারা দেশের জন্য জীবন দিছেন, তারা কি বিয়া করছিলেন না? ছেলে সন্তান ছিল না? তারা জীবন দেন নাই? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের জন্য জীবন দেন নাই? তখন কি তিনি অবিবাহিত ছিলেন না বিবাহিত ছিলেন? মাওলানা মতিউর রহমান নিজামী ফাঁসির মঞ্চে ঝুলছেন, তখন কি তিনি বিবাহিত ছিলেন না অবিবাহিত ছিলেন? কিছু লোক থাকবে দেশের জন্য, ইসলামের জন্য লড়ার জন্য, যারা পরিবার পরিজনের কথা চিন্তা করবেন না। আর একটা কথা আমি বলতে চাচ্ছি, সেটি হচ্ছে অনেকের মুখ থেকে কথাটা এসেছে যে রাষ্ট্রীয়ভাবে শোক পালন হয়েছে, মসজিদ মাদ্রাসায় দোয়া হয়েছে, আবার দোয়ার কি প্রয়োজন আছে, এই কথাটাও এসেছে। প্রিয় ভাইরা আমার, শরীফ ওসমান হাদি কি তিনি তার নিজের জন্য লড়েছেন না গোটা জাতির জন্য লড়েছেন বলুন তো? আমাদের জন্য লড়েন নাই? এদেশের বিপ্লবীরা লড়েছেন আমাদের জন্য। এই দেশ যে দ্বিতীয়বারের মতো আবার স্বাধীন হয়েছে, এই দেশ যে স্বাধীন হয়েছে, জুলাই বিপ্লব যারা করেছেন, যারা আল্লাহর দরবারে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন, তারা কি শুধু নিজেদের চাকরির জন্য, নিজেদের অধিকারের জন্য লড়েছেন না গোটা জাতির অধিকারের জন্য লড়েছেন? গোটা জাতির অধিকারের জন্য লড়েছেন। তাহলে শরীফ ওসমান হাদি তো গোটা জাতির অধিকারের জন্য লড়েছেন, তাহলে কি গোটা জাতির উচিত না তার জন্য দোয়া করা? তার জন্য দোয়া করা গোটা জাতির প্রয়োজন। অন্য একজনে মাহফিলে শরীফ ওসমান হাদির জন্য দোয়া করলেন, কিন্তু আমরা কি করলাম তার জন্য? রাষ্ট্রীয়ভাবে করেছে, আমরা কি করলাম তার জন্য? তিনি তো তার জন্য শুধু লড়েননি, আমাদের জন্য লড়েছেন। অতএব এককভাবে মানুষ মানুষের জন্য দোয়া করে, এটা চিরদিন থাকবে, কিন্তু ব্যক্তিকে স্মরণ করার জন্য মাঝে মধ্যে একাত্রিতভাবে সম্মিলিতভাবে দোয়ার আয়োজন করলে মানুষ মনে করে যেন অমুক ব্যক্তিকে মানুষ স্মরণ করে রেখেছে বা স্মরণীয় বরণীয় ব্যক্তি। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলছেন, যারা আল্লাহর জন্য জীবন দেয়, আল্লাহর জন্য শহীদ হয়, সংগ্রাম করতে করতে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যায়, খবরদার তোমরা তাদেরকে মৃত্যু বলবে না, বরং কি বলবে? বাল আহইয়া, তাদেরকে তোমরা জীবিত বলবে, অর্থাৎ তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পারো না। তাহলে শরীফ ওসমান হাদি তিনি দেশের জন্য লড়েছেন। হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, এরকম একটা কথা আছেন, এটা একটি ছন্দ। দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ, এটা ছন্দ হলেও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছিলেন, তখন বারবার মক্কার দিকে তাকালেন আর বারবার গিয়েছে। এভাবে তিনি বলেছিলেন যে আমাকে যদি এখান থেকে বের করে দেওয়া না হতো, তাহলে আমি আমার জন্মভূমি থেকে আমি কখনোই বের হয়ে মক্কা থেকে মদিনায় যেতাম না। তাহলে দেশকে ভালোবাসা, দেশপ্রেম ইমানের অঙ্গ, এটা বোঝা গেল। প্রিয় ভাইয়ের আমার, তিনি দেশের জন্য লড়েছেন, কিন্তু তার একটি বক্তব্য আমি গতকালকে শুনেছি। আমি খুঁজতেছিলাম যে শুধু কি দেশের জন্য লড়েছেন, নাকি এর পাশাপাশি ইসলাম প্লাস দেশ দুইটাই তো থাকতে হবে। তো এইটা খুঁজতেছিলাম যে আসলে কি করা যায়। আমার কাছে গতকালকে একটা ভিডিও এসেছে, সেটি হচ্ছে তিনি এভাবে বলেছেন যে আমরা চাই ইনসাফ প্রতিষ্ঠিত করতে, ন্যায় প্রতিষ্ঠিত করতে, আমরা চাই ইনসাফ ভিত্তিক কল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে চাই। এটা শরীফ ওসমান বিন হাদির কথা। তিনি বলেছেন, এদেশে যদি ইনসাফ প্রতিষ্ঠিত হয় 80% মানুষ এদেশের ভালো হয়ে যাবে, সমাজ 80% ভালো হয়ে যাবে। আর ইনসাফ প্রতিষ্ঠিত হয় না কোরআন সুন্নাহর আইন ব্যতীত। সুবহানাল্লাহ পড়বেন না? এই কথাটা আমি শুধু খুঁজতেছিলাম যে এই কথাটা মানে তার কোন ভিডিওর ভিতরে আছে, কোথায় তিনি কথাটা বলেছেন, এ কথাটা আমি খুঁজতেছিলাম। এই কথাটা তিনি বলেছেন এত সুন্দরভাবে, তিনি বলেছেন ইনসাফ প্রতিষ্ঠিত কোরআন সুন্নাহ ব্যতীত হতে পারে না, কোরআন সুন্নাহ দিয়ে ইনসাফ প্রতিষ্ঠিত হয়। তবে আমরা ইনসাফের কথা বলি, ইনসাফ যদি প্রতিষ্ঠিত এদেশে হয় তাহলে এদেশের 80% মানুষ ভালো হয়ে যাবে, দেশ 80% কী হবে বলুন তো? ভালো হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, এই ব্যক্তিকে আমরা বলতে পারি তিনি শহীদ হয়েছেন। অন্য একটা আয়াত আল্লাহ বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত
বাল আহিয়াউ ইনদা রব্বিহিম ইউরজাকুন। আল্লাহ বলছেন যে খবরদার, যারা আল্লাহর জন্য শহীদ হয় তোমরা তাদেরকে মৃত্যু বলো না, বরং তারা জীবিত তো জীবিতই, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক পান। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর পক্ষ থেকে রিজিক পান। এজন্য আসুন আমরা শরীফ ওসমান হাদি, তিনি দেশপ্রেমিক ছিলেন। দেশের জন্য লড়তে গিয়ে কিছু মানুষ এভাবে থাকবে যারা ইসলামের জন্য, দেশের জন্য কথা বলবেন, লড়ে যাবেন, মরে যাবেন। এর ভিতর থেকেই তাদের রক্তের বিনিময়ে দেশ টিকে থাকবে, ইসলাম টিকে থাকবে। আমি একটা কথা বলে শেষ করছি। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর আলোচনার কথাটা শুরু ছিলাম এভাবে, তিনি আয়াতুল কুরসির তাফসীর করতে গিয়ে বলেছিলেন কিছু কিছু ইট খোয়া হতে হয়, পিক হতে হয়, তারপরে মাটির নিচে যেতে হয়, এরপর একটা ইমারত, একটা দালান, একটা বিল্ডিং তৈরি হয়। সব ইট যদি ধর্মঘাট করতো যে আমরা কেউ মাটির নিচে থাকবো না, সবাই উপরে থাকবো, ছাদে থাকবো, দোতলায় থাকবো, তিনতলায় থাকবো, তাহলে কি একটা বিল্ডিং হওয়া সম্ভব ছিল? বলুন, সম্ভব ছিল না। কিছু ইটের পিক হতে হয়, ঝামা হতে হয়, খোয়া হতে হয়, মাটির নিচে যেতে হয়, তারপরে 5তলা 10তলা ইমারত, ভবন তৈরি হয়। কিছু কিছু ব্যক্তির রক্তই জমিনে ঝরবে, তাদের রক্তের বিনিময়ে দেশ টিকে থাকবে, ইসলাম টিকে থাকবে। সাহাবায়ে কেরাম যদি রক্ত না ঝরাতেন এই পর্যন্ত ইসলাম আসতো না। পরবর্তীতে যারা ইসলামের কথা বলেছেন, হকের পক্ষে টিকেছিলেন, আপনি দেখুন কার রক্ত ঝরেনি, কে কারাবরণ করেনি, কি ইসলামের জন্য মায়ের খায়নি।